হরে কৃষ্ণ। কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে? এই কামিকা একাদশী ব্রত এবং পালনের সময়সূচি থাকছে আমাদের আজকের আলোচনায়। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলেন। তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তচেষ্ট নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তরে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রাবণে বর্জপের যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থদর্শকের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও আরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনাশ্রয়ে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতে তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মন্ন জুনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রী হরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপের নিলিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তা মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিধূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিত দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরি ভাস্বরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহরণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ব্রণহত্যা, পাপ বিনাশিনী
মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। জয় জগন্নাথ। 2026 আগস্টের 9 তারিখ রবিবার কামিকা একাদশী ব্রত পালন করবেন। পালনের সময় 5টা 31 থেকে 8টা 32 এর মধ্যে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ।